জনাব মিজানুর রহমান মাস্টার, যাকে সবাই মিজান মাস্টার নামে চেনেন, উনি শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ করতে অনেক ভালোবাসেন। উনি একজন কৃষিবান্ধব মানুষ, কৃষিপ্রেমী মানুষ। উনি যখনই স্কুল ছুটির পরে বাড়িতে আসেন, অনেকে আছে বাড়িতে এসে বাজারে বা ক্যারাম বোর্ডের ওখানে আড্ডা দেন, কিন্তু উনি ওই আড্ডাগুলো না দিয়ে উনি সবজি চাষ করেন, যেগুলো খুবই অর্গানিক। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারি মুক্তিকামী, দেশের সেজে আসা। চাষী কবিতায় কবি রাজিয়া খাতুন চৌধুরানী কৃষিকাজের প্রতি গুরুত্ব তুলে ধরেছেন গভীর অনুপ্রেরণায়। সেই কবিতার ভাবনাকেই বাস্তবে রূপ দিয়েছেন নড়াইল সদরের এক স্কুল শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে দৃষ্টান্ত স্থাপন করে নজর কেড়েছেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি শিক্ষকতার অবসরে 46% জমি চাষ করি। এর ভিতর 25% জমিতে আছে আমার বিভিন্ন রকমের সবজি চাষ। তার ভিতরে পালং শাক, সবুজ ডাঁটা, লাল ডাঁটা, টমেটো, বেগুন, ধনে শাক, সরিষা শাক, লাউ শাক, এই চাষগুলো আমি প্রতি বছর শীতকালীন সবজি হিসাবে চাষাবাদ করি নিজের হাতে। নড়াইল সদরের পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান নিজের 46 শতক জমিতে নিয়মিত আবাদ করছেন নানা ধরনের শাকসবজি, পাশাপাশি পালন করছেন গরু, ছাগল, হাঁস ও মুরগি। শিক্ষকতার পাশাপাশি কৃষিতে তার এই উদ্যোগ এলাকা জুড়ে প্রশংসা কুড়িয়েছে। নিজে সংসারের চাহিদা মেটায় এবং আমরা আশেপাশে যারা আছি পাড়া প্রতিবেশী তাদেরও উনি অনেকটা আমাদের দেয়, আমরা এই জায়গা থেকে নিয়ে সেটা খাই। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে ফজরের নামাজ শেষে কখনো সবজি ক্ষেত, কখনো ধান বা সরিষা ক্ষেতের পরিচর্যায় সময় দেন তিনি। কোনোদিন কলা বাগান, আবার কোনোদিন মাছ চাষের দেখভাল করেন। স্কুল শেষে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আবারও ব্যস্ত থাকেন নিজের ক্ষেত খামারে। কীটনাশক মুক্ত এসব সবজি শুধু তার পরিবারের পুষ্টি চাহিদাই পূরণ করছে না, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর মাঝেও বন্টন করছেন তিনি। এতে যেমন সামাজিক বন্ধন দৃঢ় হচ্ছে, তেমনি মানসিক শান্তিও পাচ্ছেন বলে জানান মিজানুর রহমান। নিজে সবজি চাষ করে কীটনাশক ছাড়াই দেশি জৈব সার এবং চা পাতি ব্যবহার করে আমি নিজের পুকুর থেকে পানি দিয়ে এই সবজিগুলোকে বাঁচিয়ে রাখি। আমি সবজিগুলো পাড়া প্রতিবেশী এবং বন্ধুবান্ধবদের দিয়ে নিজে খাই। এটা আমার কাছে খুব তৃপ্তি লাগে এবং এই পরিশ্রম করতে আমি খুব পছন্দ করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পারিবারিক পুষ্টি বাগানের স্বীকৃতিও পেয়েছেন মিজানুর রহমান। এই উদ্যোগ একদিকে যেমন পারিবারিক পুষ্টি নিশ্চিত করছে, অন্যদিকে আয় ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনাও তৈরি করছে। নড়াইল জেলায় অনাবাদি পতির জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় আমরা অনেকগুলো পুষ্টি বাগান করেছি। এই পুষ্টি বাগানগুলো বিভিন্ন পেশার লোক জড়িত। এখানে কৃষক, আমাদের শিক্ষক, ছাত্র, বিভিন্ন গৃহিণী, তারা অন্যান্য কাজের পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার জন্য 1 থেকে 1.5% জমিতে পারিবারিক পুষ্টি বাগান করে। এরা এটা করে যেমন তাদের মনের প্রফুল্লতা বৃদ্ধি করতেছে, সাথে সাথে পুষ্টির চাহিদা সমৃদ্ধ বিভিন্ন নিরাপদ সবজি তারা পাচ্ছে। এতে কৃষক আমাদের সকলের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে এবং কিছু টাকাও সে উপার্জন করতে পারছে। শিক্ষক মিজানুর রহমানের এই উদ্যোগ কৃষি, স্বাস্থ্য ও আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। সমাজে এমন উদ্যোগ ছড়িয়ে পড়লে পুষ্টি ও কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা বইতে যেসব শাকসবজি পড়েছি ও দেখেছি, সেই সব শাকসবজি আমাদের মিজান কাকু চাষ করে, দেখে আমাদের খুব ভালো লাগে। শাহানা জাহান, নয়াদিগন্ত।